দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর সরকারি ঘোষণায় সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও এখনও পর্যটক শূন্য হয়ে রয়েছে প্রবাল দ্বীপটি। কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু না হওয়ায় দ্বীপের পথে এখনও নেমে আসেনি ভ্রমণ পিপাসুরা। জাহাজ মালিকদের দাবি, নভেম্বর মাসে দ্বীপের রাত্রিযাপন নিষিদ্ধ থাকায় পর্যটকদের আগ্রহ কম। কক্সবাজার থেকে যাওয়া আসা খরচ ও সময়ের চাপ বড় বাধা, ফলে আপাতত জাহাজ চলাচল বন্ধ রেখেছেন তারা। আপনি হয়তো জানেন সেন্ট মার্টিনের মানুষ অনেক কষ্টে আছে, সেক্ষেত্রে আপনি 2 মাস রাত্রি যাপন থাকার জন্য পারমিশন দিয়েছেন। নভেম্বর মাস আপনার দিনে এসে দিনে চলে যাওয়ার মতন একটা পারমিশন দিয়েছেন। এই দিনে এসে দিনে চলে যাওয়ার পারমিশনটা আপনি বাতিল করে আরো সময় আছে, আপনি 15 অথবা 20 দিন এই মাসে রাত্রি যাপন করার জন্য আপনি একটা পারমিশন দেন। টেকনাফ থেকে বা শাহপুর দ্বীপ থেকে যদি কোনো একটা মাধ্যম দিয়ে দিনের পর দিন বা এই যেভাবে অনুমতি জাহাজ যাওয়া আসার অনুমতিটা হয়েছে যে রাত্রি যাপন করতে পারবে না, জাস্ট যাইতে পারবে, ওই ক্ষেত্রে আমি বলবো ওই পারমিশনটা যদি টেকনাফ থেকে হইতো বা শাহপুর দ্বীপ থেকে কোনো একটা যানবাহন দিয়ে স্পিড বোট আছে, তার মধ্যে ট্রলার আছে, ওই ক্ষেত্রে যদি কোনো মাধ্যম দিয়ে যদি যাওয়া যেত তাহলে আমার জানা মতো সব থেকে বেটার একটা অপশন হতো। এমন পরিস্থিতিতে থমকে গেছে দ্বীপের পর্যটন নির্ভর অর্থনীতি। বন্ধ হয়ে গেছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও স্থানীয়দের ছোট বড় দোকানপাট। দীর্ঘদিন পর দ্বীপ খুললেও কাজ হারিয়ে হতাশ স্থানীয়রা। এখন দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়। আগে আমরা পর্যটন মৌসুমে কিংবা পর্যটন চালু হলে আমরা বাসা থেকে বের হলে প্রতিটা মানুষের মুখে হাসি দেখতে পেতাম, আনন্দ দেখতে পেতাম, প্রতিটা ঘরে ঘরে আনন্দ, প্রতিটা এলাকায়, পুরো সেন্ট মার্টিন দ্বীপে আমরা আনন্দ দেখতে পেতাম। কিন্তু বর্তমানে বের হলে আমাদের দুঃখ ভারাক্রান্ত এবং দুর্বিষহ মন নিয়ে বাসায় ফিরতে হয়। প্রতিটা মানুষ কারো না কারো কাছ থেকে যে যত টাকা পারে ধার নিচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা নানানভাবে ঋণে জর্জরিত অবস্থায় আছে। বেকারত্ব এমনভাবে বেড়ে গেছে যে যেহেতু একটা জিনিস বাবা মায়ের টাকা দিতে পারে না, যে স্কুলের ফিস দিতে পারে না, তখন মনে করেন স্কুল থেকে যখন একটা ছেলেকে চাপ দেয়, তখন আমাকে যদি চাপ দেয় আমারও নিজের মন চাইবে যে আমারও যেহেতু বাসা থেকে টাকা দিতেছে না, তার মধ্যে স্কুল থেকেও ফেরা দিতেছে, তার মধ্যে আমি অন্য একটা সাবজেক্ট বেছে নেব। যেমন মনে করেন চুরি করব, ডাকাতি করব বা কোনো না কোনো একটা নেশায় অভ্যস্ত হয়ে যাবে। স্থানীয়রা জানান, টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুট খুলে দেয়া হলে সরকারের নভেম্বরের নির্দেশনা তারা মেনে চলবেন। তাদের অভিযোগ, সীমান্ত উত্তেজনার অজুহাতে প্রায় 2 যুগের পুরনো এই নৌ রুটটি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত, তাই দ্রুত রুটটি চালু করার আহ্বান জানিয়েছেন তারা। টেকনাফ রোড দিয়ে চলাচল করলে ভালো হবে, সময় কম লাগবে। সেক্ষেত্রে নাপ নদীর ভিউটা পর্যটকরা মানে কি দেখে মুগ্ধ হবে। যদি টেকনাফ পথটা দিতে পারে সেক্ষেত্রে পর্যটকরা ভ্রমণ প্রেমিক হবে এবং সৌন্দর্যটা খুব সুন্দরভাবে কাটাতে পারবে। কক্সবাজার থেকে দেওয়া হয়েছে, ওইটা যেন আমাদের টেকনাফ থেকে দেওয়া হয় বা শাহপুর দ্বীপ থেকে দেওয়া হয়। শাহপুর দ্বীপ থেকে টেকনাফ থেকে আমরা স্থানীয় লোকাল যারা আছি তারা চলাফেরা করতেছি ওপেন ভাবে, কোনো ট্রাবল নাই। বা মনে করেন আগে যে একটা মায়ের মারা একটা আতঙ্কে থাকতো, এটাও পর্যন্ত আমরা এখন ফেস করতেছি না। এখন খুবই সুন্দরভাবে আমরা খুবই শান্তভাবে আমরা সাগরটা পাড়ি দিতেছি। আজল করে আমরা আপনাদের কাছে দাবি রাখবো, এটা হচ্ছে আমাদের যেন টেকনাফ থেকে ওই অনুমতিটা দেওয়া হয়। জাহাজ মালিকদের ভাষ্যে, রাত্রি যাপনের উপর নিষেধাজ্ঞা না ওঠালে লাভজনকভাবে জাহাজ চলাচল সম্ভব নয়। সব মিলিয়ে পর্যটকদের প্রবেশ অধিকার মিললেও জাহাজ চলাচল বন্ধ থাকায় প্রাণ ফিরে পায়নি সেন্ট মার্টিনের পর্যটন শিল্প। পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয়দের জীবন জীবিকার মধ্যে ভারসাম্য আনতে প্রশাসন দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে, এমনটাই প্রত্যাশা দ্বীপবাসীর।